নে খা এবার, এবার একদম জনমের মতো খা। একটু একটু মেরে। কি ব্যাপার মা, তুমি ওর পা টিপছ রে? এই দাঁড়া। আরে বাবা, বুড়ির শখ কত, দেখো বুড়ির কাণ্ড। হ্যাঁ আচ্ছা, আমিও তো ভাবি এই যে আমার রান্নাঘর থেকে বড় বড় মাছের পিসগুলো যে গায়েব হয়ে যায় সেগুলো কে খায়? চুরি করে করে খাওয়া হচ্ছে তাই না? হ্যাঁ, কত রস, মানে বড় বড় মাছের পিস ছাড়া পেটে খাবারই যায় না। এই কোন মুখ দিয়ে খাস? হ্যাঁ দেখি তো, হা কর তো। ব্যথা ছাড়ো। আচ্ছা এই খাবার খাবি তাই না? নে খা, নে খা এবার, এবার একদম জনমের মতো খা। এই একদম চুপ, এই চুপ, কোনো কথা বলবি না। তোর ছেলে ফোন করেছে। হ্যাঁ বাবু। কি অবস্থা, কি করছো? কি করব, মাকে খাবার দিচ্ছিলাম। তুমি তো জানো মাকে একটু পরপর খাবার দিতে হয়, মা তো ক্ষুধা লাগে, মা একটু ডায়াবেটিক্স, একটু পরপর মাকে খাবার দিতে হয়, তাই দিচ্ছিলাম। তার তো বড় বড় মাছের পিস, গরুর মাংস, মুরগির মাংস এগুলো লাগে, আর আমি তাই তো এত কষ্ট করে সকাল থেকে রান্না করি। আমি জানি আমার বউটা আমার মাকে কতটা যত্ন করে, এর জন্যই তো খুব একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি না। তোমার মা তো আমারও মা তাই না? আমি তো তাকে একদমই শাশুড়ির মতো করে মনেই করি না, নিজের মায়ের মতো করে আদর যত্ন করি, বড় বড় মাছের পিস দিয়ে ভাত খাওয়াই। আচ্ছা শোনো না, আমি না সকাল থেকে অনেক কাজ করেছি, একদম পুরো বাড়ির কাজ করেছি, খুব টায়ার্ড। আমি একটু রেস্ট করি, তোকে পরে ফোন করি। এই শোনো, মাকে বলো যে আমি কল দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাকে বলে দিব আমি, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে। কি দরদ মায়ের প্রতি। এই শোন, খাবারটা শেষ করে পুরো ঘরের কাজ শেষ করবি, ঠিক আছে? আমার প্রচন্ড মাথা ধরেছে, আমি একটু রেস্ট করব। আর হ্যাঁ, আমার ঘুমের মধ্যে যদি আমাকে একবারও ডেকেছিস না, গলা টিপে মেরে ফেলবো। এই শোনো, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ একদম রেডি হয়ে গেছে, অফিসে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবা আর নিজের খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোনো মায়ের দিকে খেয়াল রাখো। আরে মাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, মার সব দায়িত্ব আমার, আর তাছাড়া মায়ের যত্নের কোনো ত্রুটি হবে না। তুমি যবে থেকে এসেছো তবে থেকে তো মায়ের চিন্তা আমার একদমই করতে হয় না, কারণ আমি জানি আমার বউটা কতটা ভালো, আমার মাকে কতটা ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোমার অফিসে এখন দেরি হয়ে যাচ্ছে, যাও কালকে অফিসে। আচ্ছা শোনো, আচ্ছা আবার নিব, সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, খাবো, খেয়ালও রাখবো। এখন তুমি যাও, অনেক লেট হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা সাবধানে থেকো। হ্যাঁ 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 আর নিজের যত্ন নিও। ঠিক আছে বাবা, এখন তুমি যাও। ওকে। এমন যত্ন নিব যে বিছানা ছেড়ে উঠতে পারবে না। কি ব্যাপার, বুড়িটার কোনো সারা শব্দ পাচ্ছি না, তার মানে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, তোর ঘুম ছুটাচ্ছে। আরে বাবা রে বাবা, নবাব জাতি তো দেখছি একদম ঘুম। কি সুখ, মনে মনে চাচ্ছে না একটু একটু মেরে। আরে ভয় পাস না, তোকে আমি মারবো না, আর তোকে মারলে তো আমি নিজেই ফেসে যাব। তাই আমি চাই তোকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলতে, কেউ কিচ্ছু কেউ না পায়। এই নবাব জাদি, কয়টা বাজে? হ্যাঁ, তোর ছেলে যে বাসা থেকে চলে গেছে, সে যে খাওয়া দাওয়া করে প্লেট রুম এগুলো সব অগুছালো করে গেছে, এগুলো কে পরিষ্কার করবে? হ্যাঁ আমি? ইম্পসিবল ব্যাপার, আমি তো এগুলো করবোই না। তোকে কেন বাঁচিয়ে রেখেছি? তোকে তো এই জন্য বাঁচিয়ে রেখেছি তুই সব কাজ করবি চাকরানির মতো। তোকে যে খেতে দেই না। বৌমা তুমি আমার সাথে এমন করতেছো কেন? দেখি আবার হ্যাঁ, একদম সাউন্ড করবি না, একদম সাউন্ড করলে না এখান থেকে সাউন্ডটা একদম বন্ধ করে দেবে, বুঝেছিস? যা বলবো
চুপচাপ সেগুলো করবি, ঠিক আছে? যা এখন কাজগুলো কর, আমার প্রচন্ড মতো মেজাজ খারাপ হয়ে আছে। যা যা বলছি, যা কাজগুলো কর, যা। আরে ওঠ, শরীরেই নড়ে না, ওঠ। আপদ একটা, এটাকে নিয়ে জানি কি করবো। আরে এই বুড়ি, এই তুই কিভাবে পা টিপছিস? হ্যাঁ, একটা কাজও তো তুই ঠিক মতো করতে পারিস না। অকুমার ঢেকি একটা, যেই কাজই দিই সেই কাজই একদম আরামসে করার চেষ্টা করে। ভালো করে পা টিপ, ভালো করে টিপতে বলছি কিন্তু। কি ব্যাপার মা, তুমি ওর পা টিপছো? এই তুমি আমার মাকে দিয়ে পা টেপাচ্ছ কেন? আরে তুমি তো শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছ, ভুল বুঝতেছো। আসলে তুমি যেটা ভাবছো ওরকম কোনো কিছুই না। আসলে হয়েছে কি, সকাল থেকে না আমার শরীরটা খুব অসুস্থ, পা দুটো অনেক ব্যথা করছে। আর সেটাই আমি মায়ের কাছে এসে শেয়ার করছিলাম। মা বলল যে এসো তোমার পা দুটো আমি টিপে দেই। আমি মাকে কতবার বারণ করলাম, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনতে চায় না। কি ব্যাপার মা, বলুন। হ্যাঁ বাজান, আমি কইছি বৌমার পা ব্যথা করতেছে, তো আমি কইছি পা টিপা দিই। দেখলে, আমি বললাম না যে আমি তো মাকে কিছু বলিনি, মা নিজের থেকে করেছে। চুপ, একদম চুপ, একটা কথাও শুনতে চাই না আমি তোমার মুখ থেকে। লজ্জা করে না তোমার? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে দিয়ে তুমি পাতে পাচ্ছ। আমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি আমার বউ, তোমার মতো মেয়েকে আমি বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি। নীলা, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আর তুমি কিনা শেষমেশ আমার মায়ের সাথে এই কাজটা করতে পেরেছো। আমি জাস্ট বাসায় আসার সাথে সাথে দেখছি যে তুমি আমার মাকে দিয়ে পা টেপাচ্ছ। না জানি আমি বাড়িতে না থাকাকালীন তুমি আমার মার সাথে কি ব্যবহার করো। মা, তুমি কি আমাকে একবার বলতে পারতে না? আর আমি কি মরে গেছি নাকি? আমি তো তোমার সন্তান, তুমি আমাকে বলতে পারতে। তোমার জন্য এরকম বউ আমি 1000টা তালাক দিতে পারি, কিন্তু আমি আমার মাকে কখনো ছাড়তে পারবো না। বাজান, আমি চাই না যে তোরা বৌমার মাঝখানে ঝগড়াঝাটি হোক, অশান্তি হোক। এই জন্য আমি কোনো কিছু করি না। আমি ভাবছি যে বৌমা আস্তে আস্তে ভালো হয়ে যাইব, তাই বৌমার এত অত্যাচার আমি নিজেই সহ্য করছি। বাবা, ও তো ছোট মানুষ, ও ভুল করতে পারে, ও এটা আমি কোনো কিছু মনে করি না। আমি ওরে মাফ করে দিছি। বাবা, তুইও মাফ করে দে। না মা, সব ভুলের ক্ষমা হয় না। যে আমার মার সাথে খারাপ আচরণ করতে পারে, যে আমার মাকে অত্যাচার করতে পারে, তার মতো বউ আমার বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তোকে তালাক দিব, তুই এই মুহূর্তে আর বাড়ি ছেড়ে চলে যা। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। আমি মানছি আমি অনেক অন্যায় করছি, পায়ের পড়ে অত্যাচার করেছি। আমি তোকে কথা দিচ্ছি, আমি আজকের পরে আর কখনো বাড়িতে দাঁড়াবার করবো না। তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। হ্যাঁ বাজার, আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই ক্ষমা চাইলে আমার মায়ের কাছে চা। যদি আমার মা তোকে ক্ষমা করে, তাহলে তোকে আমি ক্ষমা করতে পারি। মা, মা, আমি আপনার পায়ে পড়ছি। দাঁড়াও, তুমি তো ছোট মানুষ, তুমি ভুল করছো। আমি এটা কোনো কিছু মনে করি না। তুমি তো আমার মেয়ের মতো, আমি তোমাকে মাফ করে দিছি। মা, মা, তুমি সব কি বলছো? হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত যে মেয়েটা তোমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে তুমি ক্ষমা করে দিচ্ছ? বাজান, ও তো আমার মাইয়ার মতো, তুই ওদের মাফ করে দে। আমি ওদের মাফ করে দিছি মন থেকে, আমি মনে মধ্যে কোনো কিছু রাখি নাই। বাজান, যে মানুষটার সাথে তুমি সারাক্ষণ খারাপ আচরণ করেছো, সেই মানুষটাই আজকে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধা দিচ্ছে। কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসবে। তুমি কি পারতে তোমার মায়ের সাথে এমন ব্যবহার করতে? পারতে না। তাহলে কেন তোমরা নিজের বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়িকে মিলাতে পারো না? কেন তাদেরকে আলাদা চোখে দেখো? শুধুমাত্র তোমাদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি,
অনেক অত্যাচার করেছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে শাশুড়ি যে কখনো মা হতে পারে এটা কখনো আমরা বুঝতে চাইনি। মা, আমার অনেকবার ভুল হয়ে গেছে মা, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে কখনো আপনার সাথে আর খারাপ ব্যবহার করবো না। তুমি তো বাচ্চা মানুষ, তুমি ভুল করতেই পারো। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমি অনেক